সকালে উঠেই ডিউটি শুরু হয়ে গেল। মানে হচ্ছে রান্নাবান্না শুরু হয়ে গেল। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। সকাল, সকাল উঠেই রান্নাবান্না শুরু করে দেবো। কি করব? বাংলাদেশে যে গরম পড়েছে, বাট গরমের দোহাই দিয়ে তো আর খাবার বন্ধ করা যাবে না। তো আজ আমার মেয়ের প্রিয় খাবারই রান্না করব শর্টকাট। যেহেতু এই গরমে আর চুলার কাছে এত যেতে ভালো লাগে না। যদিও চুলার কাছে যাব না, আমি রাইস কুকারে রান্না করব। তো আমার মেয়ে হচ্ছে চাল আর ডাল একসঙ্গে রান্না করে মানে সরষের তেল, তারপর হচ্ছে আলু ভর্তা এগুলো দিয়ে মাখা ভালো খায়। তো সেভাবেই দিলাম। আমি রাইস কুকারে রান্না করি। তো বাংলাদেশে এত গরম পড়ে গেছে যে কি বলবো। আম আমাদের হচ্ছে ঝালকাঠিতে হচ্ছে ৩৩ ডিগ্রি, বাট গরমটা হচ্ছে ৪১ ডিগ্রির মতো তাপমাত্রা এইরকম। তো বাসার মধ্যে আমরা থাকতে পারছি না। এদিকে হ্যাঁ, রান্নাবান্না হয়ে গেছে, মেয়ে আমার ঘুমাচ্ছে, তো অনেকখানি সময় আছে। ওই যে আমার একটা পুরনো অভ্যাস, বাহির থেকে আসলে সমস্ত জামাকাপড় আমি ওই রুমের খাটের উপরে রেখে দেই। তারপরে হচ্ছে যখন আলসেমি কেটে যায় তখন আমি হচ্ছে গুছাই। তো আজকে হাতে অনেক টাইম আছে, যেহেতু মেয়ে ঘুমাচ্ছে, তো ভাবলাম জামাকাপড় সব গুছাই। কারণ আমার বাবা যদি বাসায় এসে দেখে যে এই অবস্থা, তাহলে আমার বাবা আমাকে কি বলবো? আমাকে তো বকেই রাখবে না যে এরকম কি রাগ করছো তুমি? তো আমাদের বাংলাদেশে এত পরিমাণে গরম পড়ে গেছে, আর দুদিন পরে তো আমাদের স্কুল খুলে যাবে, এই যে রবিবারে পরশুদিন। আমার যা যেরকম প্রবলেম নেই, বাট আমার মেয়ের স্কুল খুলে যাবে। আমি তো ভীষণ টেনশনে আছি। কারণ হচ্ছে এত গরমে ও কিভাবে কি করবে, আমি ভীষণ টেনশনে আছি। না, যেহেতু ৩:৩০ পর্যন্ত তো ক্লাস হয়। আর সরকার কি করবে জানি না। এতদিন ছুটি কাটিয়েছি। তাও আবার একটা কথা, যে এতদিন স্কুল কলেজ সব বন্ধ ছিল, তাহলে এখন আবার কিসের ছুটি? বাট ওয়েদার তো এসব মানবে না। তো এদিকে দুপুরবেলা খাওয়া-দাওয়ার পরে ঘুমাইনি। কি আর করব, বসেছিলাম। বাট বিকেল হয়েছে, মেয়ের বলছে ক্ষুধা লেগেছে। তো কি আর করব, মেয়ের জন্য একটু হালকা পাতলা খাবার তৈরি করে দিচ্ছি। কারণ এই গরমে মেয়েও আমার তেমন কিছু খেতে চায় না। তো আজকে হচ্ছে শুক্রবার। উম আম আমার মানে বাবার বাসায় হচ্ছে নিরামিষ। তো আমার মেয়ে আবার নিরামিষ পছন্দ করে না। মানে খেতে চায় না। তো কি আর করব, বাচ্চা মানুষ তো। তো আমি যেহেতু বাবার বাসায় নেই, তো এর জন্য আমি আমার বাসায় ওকে একটু মানে একটু ডিম দিয়ে আ মুড়ি ভেজে দিচ্ছি। কি আর করব? কারণ ও নিরামিষ একদমই খেতে পারে না। যেদিনকে নিরামিষ সেদিনকে আমার মেয়ে একদম টোটালি খায় না। তো সন্ধ্যা হয়ে গেছে, ভাবছি মেয়েকে হরলিক্স করে দেই। একসাথে দুটিই করেছি, ও আর ওর জন্য আমার জন্য। বাট আমি তো পরে খাবো, একটু সন্ধ্যা দিব তারপরে। তো মেয়েটা তৈরি হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে এসছি। এখন মেয়ের হরলিক্স তো খাওয়া হয়ে গেছে। আমারটা ঠান্ডা হয়ে গেছে। তবু কি করব, সন্ধ্যা দিয়ে এসে এখন খেতে বসবো। আর প্রচুর গরম পড়েছে। এখন যে গরম পড়েছে, কি আর বলবো। মানে এই যে হরলিক্সটা, এটাও খেতে ইচ্ছে করছে না। তবুও খাচ্ছি, কারণ হচ্ছে গরমে শরীরও দুর্বল হয়ে যায় আসলে। আর আমার হচ্ছে লো প্রেশারের প্রবলেম আছে, তো এর জন্য। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।